আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি বাউবাজার ব্রিজ, যেটাকে বলা হয় নয়াবাজার থেকে কদমতলী যাওয়া। দেখুন এই ব্রিজের কিছু তথ্য আপনাদেরকে দেখাই। ব্রিজের কি অবস্থা, এই ব্রিজের কাজ শেষ হওয়ার পরে পরবর্তীতে আরেকবার ঢালাই দেওয়া হয়, তখন ব্রিজের অবস্থা বেশি ভালো হয়নি। দেখেন কি অবস্থা, প্রত্যেকটা জোড়ায় অবস্থা করছে এবং গাড়ি গেলে ঝাঁকুনি মারে। দেখুন, দেখছেন প্রত্যেকটা ব্রিজের এই অবস্থা। আমাদের এই বুড়িগঙ্গায় নদীতে 3টা ব্রিজ নির্মিত হয়েছে। প্রথম ব্রিজটা হয়েছিল পোস্তগোলা এরশাদ করছে, জুরাইন টু পোস্তগোলা হয়ে হাসনাবাদ আসা যায়। আর একটা হয়েছে দ্বিতীয় সেতু নয়াবাজার টু কদমতলী। আরেকটা ব্রিজ নির্মিত হয়েছে বসিলা ব্রিজ। এই কেরানীগঞ্জটাকে সংযুক্ত করার জন্য ঢাকা থেকে কেরানীগঞ্জ সংযুক্ত করার জন্য এই ব্রিজটি করা হয়েছে। আর এর ঢাকার সবচেয়ে কাছের হলো কেরানীগঞ্জ জিঞ্জিরাবাসী। দেখুন, দ্বিতীয়বার ঢালাই হওয়ার পরে ব্রিজের এই অবস্থা। আগে ঢালাইটা না উঠানোর পরে দ্বিতীয়বার ঢালাইটা দেওয়া হয়েছে। তারপরে এখানে যে জোড়াটা আছে, এই জোড়ার নিচে ইস্পাত আছে, ইস্পাতের উপরে আবারও ঢালাই করা হয়েছে। এরপরে গাড়ি গেলে এখান থেকে ঝাঁকুনি হয়। এই ব্রিজটি নির্মিত হয়েছে বিএনপির আমলে, কাজ শেষ হয়েছে আওয়ামী লীগের আমলে। তখন থেকে এই ব্রিজের অবহেলিত। আর একটা কথা না বললেই না, এটা হলো বিক্রমপুর এলাকার গাড়ি এই বাউবাজার মাঝখানে, ব্রিজের মাঝখানে অবস্থান করে এবং যাত্রী ওঠানামা করে। এতে যাত্রী দুর্ভোগ ঘটে। প্রতিদিন ব্রিজে জাম লেগে থাকে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এখন তো বর্তমানে ইউনূস সরকার, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্রিজের প্রতি আপনি খেয়াল রাখবেন, বা যারা এই ব্রিজের দায়িত্বে আছে একটু দেখবেন খেয়াল করে। ভাই, দুর্নীতি আগে ছিল, এখনো আছে চলমান। আর এই ব্রিজ দিয়ে এখন 1 by 1 রোড করা হয়েছে, কিন্তু কে কার কথা শুনে? ভাই, কেউ কার কথা শুনে না। শহরটা হয়েছে এখন অটো রিক্সার দখলে। ভাই, অটো রিক্সাওয়ালারা আপনারা মন খারাপ করবেন না। বলার উদ্দেশ্য হলো, শহরে যদি এত অটো রিক্সা হয় তাহলে শহর তো জাম হয়ে যাবে। আপনাদের উদ্দেশ্য করে বলি না, কারণ দেশের পরিস্থিতি ভালো না বলে বিধায়ী আপনারা অটো নিয়ে নামছেন, আপনাদের আমি সেলুট জানাই। কিন্তু ভাই, দ্বিমুখী গাড়ি নিয়ে এই ব্রিজের উপরে বাস রেখে যে বাণিজ্য, ভাই এটা আপনারা বন্ধ করুন। যাত্রী উঠানামা করে, ব্রিজের মাঝখান থেকে যাত্রী উঠানামা করে, একটু খেয়াল রাখবেন। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, একটু খেয়াল রাখবেন। বৃষ্টি অবহেলিত হয়ে গেছে। আমার ভিডিওটা দীর্ঘস্ত হয়ে গেছে, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।